তাহলে এটা হচ্ছে কি আমাদের আইডিয়াল, রাইট? তো আইডিয়ালে কি কি হবে না, কোনো প্রকার লস হবে না, যে পরিমাণ ফ্লাক্স করব সেই পরিমাণ ফ্লাক্স এখানে পাবো, মানে এই ফ্লাক্সেই সে কি করবে, তার কর্তন করবে, ওই পরিমাণ অনুযায়ী সে ইনডিউসড ইএমএফ করবে, মানে হচ্ছে লস, কোনো লস নাই, লস শূন্য। ট্রান্সফরমারে আমরা টোটাল দুই ধরনের লস পাবো, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস পাবো, কপার লস পাবো। এই আইডিয়ালের জন্য এই দুইটা লসই শূন্য। এখন কথা হচ্ছে যে আর কোনো লস নাই এখানে, আর কোনো লস নাই, কারণ হচ্ছে এটা তো রোটেটিং ডিভাইস না, যদি রোটেটিং ডিভাইস থাকতো তাহলে ফ্রিকশন লস আসতো, উইন্ডিং লস আসতো, ওই লসগুলো এখানে নাই। আবার এটা আইডিয়াল, আইডিয়াল মানে এর একজনও থাকবে না, অর্থাৎ সবাই জিরো হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এইখানে কিভাবে কি হয় দেখি আমরা। প্রাথমিক অবস্থায় আমরা দেখি, আমরা আইডিয়ালটা দেখলাম, প্র্যাকটিক্যালটা একটু পরে দেখি। এইটা ভেক্টরটা দেখি আগে, আইডিয়ালের ভেক্টরটা দেখি। দেখি এটা কি আইডিয়াল, রাইট? আচ্ছা, তো আমি কি V1 সাপ্লাই দিচ্ছি, তো আমি V1 সাপ্লাই দিলাম, তাহলে এটার নাম কি V1। V1 সাপ্লাই দেওয়ার দরুন I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই I1 এর দরুন কি হচ্ছে, ইএমএফ ইনডিউসড হচ্ছে। প্রাথমিক অবস্থায় আমি ধরে নিচ্ছি এটা ওপেন আছে, তাহলে আমার এখন ভেক্টরটা আমি কোন ভেক্টর করব, নো লোড ভেক্টর করব। কিসের নো লোড ভেক্টর, আইডিয়ালের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে I2 এখন 0 আছে, তো I2 0 থাক, আমার তো কোনো সমস্যা নেই, এখানে বিপরীত ফ্লাক্সটা তারা হচ্ছেও না। আচ্ছা, তাহলে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে ইএমএফ হচ্ছে, এখানে ফ্লাক্স হচ্ছে, এই ফ্লাক্সের জন্য এই ইএমএফ ইনডিউসড হচ্ছে, রিল্যাক্সে, কোনো সমস্যা নেই তার। তাহলে এই কারেন্টটা মূলত কি কারেন্ট হবে, এই কারেন্টটা মূলত ফ্লাক্সকে ইনডিউস করছে, এই কারেন্টটা এখন কোনো লোড নাই, যতটুকু কারেন্ট নেবে ফ্লাক্স ইনডিউস করার জন্য যতটুকু দরকার ততটুকু কারেন্ট নেবে। তাহলে এই কারেন্টটা ফ্লাক্সের সাথে ইন ফেজে থাকবে, অর্থাৎ সে যত এদিকে প্রবাহিত হবে তত পরিমাণ ফ্লাক্স হবে। তার মানে এই যে ফ্লাক্সের সাথে, ম্যাক্সিমাম ফ্লাক্সের সাথে কারেন্টটা ইন ফেজে থাকবে, একই ফেজে থাকবে। তাহলে এই কারেন্টটার নাম হচ্ছে, আমরা বলতে পারি এটাই আমাদের I1, অথবা এটাই বলতে পারি হচ্ছে নো লোড কারেন্ট, অথবা এটাই আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট বলতে পারি। যদি পরীক্ষার হলে আসে যে ম্যাগনেটাইজিং কারেন্ট কি জন্য লাগে, তাহলে ম্যাগনেটাইজিং কারেন্ট ফ্লাক্স ক্রিয়েট করার জন্য লাগে, অর্থাৎ মেইন ফ্লাক্স ক্রিয়েট করার জন্য লাগে। আচ্ছা, এরপর এখানে আসলো ইএমএফ ইনডিউসড করলাম, ইএমএফ ইনডিউসড করার পরে এই ইএমএফ এর ডিরেকশন কি রকম হয়, যে পরিমাণ ইএমএফ ইনডিউসড করা হয় সেটা কি হয়, যা সাপ্লাই দেওয়া হয় তার বিপক্ষে যায়, অর্থাৎ মানে হচ্ছে V1 মাইনাস V1 হয়ে যাবে, মানে 180 ডিগ্রি আউট অফ ফেজ হবে V1 এর। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই দিকে যদি V1 থাকে তাহলে আর অপোজিটে আসবে, কি পরিমাণ আসবে, যেহেতু দুইটাই আইডিয়াল ধরছি, কোনো লস নাই, তাহলে V1 যতটুকু V এই E1 ও ততটুকু হবে, তাহলে এটার নাম দিলাম E1। আচ্ছা, এই অংশটা তো জিরো অংশ। এবার দেখি, এখন কথা হচ্ছে আমি যে এটা ট্রান্সফরমার লাগাচ্ছি, এই যে ট্রান্সফরমারটা আমার প্যাচ সংখ্যার উপর ভোল্টেজ কম বেশি হচ্ছে, যার প্যাচ বেশি তার ভোল্টেজ বেশি। যদি আমার এই N2 এর প্যাচ বেশি হয় তাহলে আমার স্টেপ আপ ট্রান্সফরমার হবে, এর ভোল্টেজ বেশি হবে এটার তুলনায়, তাহলে স্টেপ আপ হবে। যদি আমার এইটার ভোল্টেজ বেশি, মানে প্যাচ সংখ্যা বেশি হয়, তাহলে এটার ভোল্টেজ বেশি হবে, তাহলে যার প্যাচ বেশি তার ভোল্টেজও বেশি। তো আমি যদি ধরি নেই আমাদের সুবিধার জন্য, ধরলাম সুবিধা বা অসুবিধা ইচ্ছা, আমি E2 কে বড় ধরতে চাচ্ছি, মানে এখানে ইনডিউসটা বেশি ধরতে চাচ্ছি, মানে আমি বলতে চাচ্ছি যে এটা একটা স্টেপ আপ। যদি পরীক্ষার হলে স্পেসিফিক করে বলে দেয় যে নো লোড আইডিয়ালের স্টেপ আপের একটা ভেক্টর অঙ্কন করে, তখন এই ভোল্টেজটার চেয়ে এই ভোল্টেজের ডিরেকশন অ্যামপ্লিটিউডটা বাড়াই দিবেন, এইরকম করে বাড়াই দিবেন, তাহলে এই পরিমাণ এটা, আর এই পুরোটাই হচ্ছে E2টা ইন ফেজে থাকবে, এগো যে ফেজে এগো একই ফেজে থাকবে। এই ভোল্টেজটা তারা হচ্ছে এই ফ্লাক্স থেকে একেবারে 90 ডিগ্রি পিছনে থাকবে, এই যে 90 ডিগ্রি পিছনে আছে দেখেন এই মেইন ফ্লাক্স থেকে,
সাপ্লাই ভোল্টেজ থেকে এই মেইন ফ্লাক্সটা 90 ডিগ্রি পিছনে থাকবে, মানে এই ভোল্টেজের থেকে পিছনে থাকবে আর এই ভোল্টেজ থেকে এগিয়ে থাকে ফ্লাক্সটা, মানে হচ্ছে দেখেন এই পরিমাণ 90 ডিগ্রি মেইন সাপ্লাই ভোল্টেজ থেকে সে পিছনে আছে মেইন ফ্লাক্সটা, কিন্তু ইন্ডিউস থেকে মুখের সামনে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আর কি লাগবে? আর কিছু আছে এখানে নেয়ার মতো? নাই, কিছু নাই, কারণ হচ্ছে লোড নাই, লোড তো শূন্য। যেহেতু লোড শূন্য সেহেতু আমাদের ডাটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এটাই হয়ে গেল আমাদের নো লোডের আইডিয়ালের ভেক্টর ডায়াগ্রাম। এবার আমরা যাই লোড কন্ডিশনে। এবার আমরা আসলাম লোডে, মানে অনলোড। অনলোড হচ্ছে মানে কি, এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আবার লিখি, এখানে কত? V1। এটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাক্সিমামটা। এর সাথে ইন ফেজে অবস্থান করে কি I1। এখানে I1 এখন হবে না, কারণ হচ্ছে এখন I2 আসছে। এই কারেন্টটার ইফেক্টটাও এই দিকে আসবে, তো এটাকে আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট বলবো। তো এটা মূলত এতটাই কম হয়, ম্যাক্সিমাম ভেক্টরেই দেখবেন যে এই ম্যাগনেটাইজিং কারেন্ট ইফেক্টগুলোকে স্কিপ করা হয়, মানে নো লোড কারেন্টকে স্কিপ করা হয়। অনেক ভেক্টরের মধ্যে দেখবেন আপনি স্কিপ করতে পারবেন, কারণ হচ্ছে আপনার যা ফুল লোড কারেন্ট লাগে তার শেষে 2 থেকে 5% হয় মাত্র কারেন্ট। অর্থাৎ আপনার যদি এখানে 100 থাকে লোডের জন্য কারেন্ট, তাহলে এর কারেন্ট 2 থেকে 5% হবে শুধু। এই জন্য অনেক জায়গায় এই যে ম্যাক্সিমামের জন্য বা নো লোড কারেন্টের ইফেক্ট গুলাকে স্কিপ করা হয়। আচ্ছা, এখন কি হচ্ছে আমার E1, এরপরে কি E2, আগের মতো যা ছিল তাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তো এখন V2 VL লাগাইছি, তাহলে VL কে আমরা V2 ও বলতে পারি অথবা VL ও বলতে পারি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আইডিয়াল এই ভোল্টেজটা সমপরিমাণ এখানে পাবো, মানে হচ্ছে VL। এখন কথা হচ্ছে এই যে লোডটা আমি লাগাইছি এটা কি ল্যাগিং লোড না লিডিং লোড না ইউনিটি লোড? তো আমরা ধরে নিচ্ছি এটা একটা ল্যাগিং লোড। তাহলে এই ভোল্টেজটার সাথে এই কারেন্টটা ল্যাগিং এ ধরে নিচ্ছি, মানে এইরকম অ্যাঙ্গেলে ধরে নিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটার দিকে তাকান, এই ভোল্টেজ থেকে সে ল্যাগিং ধরতেছি, ওকে I2। কি পরিমাণ ল্যাগিং? এই পরিমাণ ল্যাগিং। এই ভোল্টেজটা যদি এই মানে এই কারেন্টটা যদি এখন এই দিকে আনতে হয় তাহলে আমার কি করতে হবে? রেশিও কনসেপ্টে যাইতে হবে। তাহলে রেশিও কনসেপ্টে আমরা কি জানি? I2 ভাগ IA, I1 সমান সমান কি A। ঠিক আছে, তাহলে এখন যদি আমার প্রাইমারি সাইডে নিয়ে আসতে হয় তাহলে এইখানে আমার I1 আনতে হবে আর এইখানে A যাইতে হবে। তাহলে এটা নাম দিলাম, ডট দিলাম, 1 ড্যাশ দিলাম। তাহলে এই কারেন্টটা মূলত এখন এই দিকে আসবে। এটা হয়ে গেল এখন কি I1 ড্যাশ। এটাই মূলত তার মেইন কারেন্ট। I1 ড্যাশটাই হচ্ছে তার এই সার্কিটটার জন্য মেইন কারেন্ট। এটা হচ্ছে এই ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো এটার সাথে যোগ হয়ে যাবে, দেন আপনি যোগ করে দেন। এটা যদি আপনি I ম্যাগনেটাইজিং কারেন্ট বলি তাহলে এইটুকু হয়ে যাবে। তো সচরাচর যে ডায়াগ্রামগুলো আছে দেখবেন ভেক্টরগুলা এটা লেখা হয় না, কারণ অনেক ছোট হয় যার কারণে এটা নেগলেক্ট করা হয়। তো সরাসরি এইভাবে দেখানো হয়। তাহলে এটা কিসের হলো? অনলোড। কিসের? আইডিয়ালের। যদি লোড কন্ডিশন থাকে তাহলে এই ভেক্টরটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আইডিয়ালের সব কনসেপ্ট শেষ। তাহলে আইডিয়ালের ক্ষেত্রে যখনই দেখবো তখন একটা কনসেপ্ট মাথায় রাখবো, আইডিয়ালে কোনো লস হয় না। এই অংশটুকু আবার কল্পনা করবো খালি তখন। অনেক সময় ম্যাথের মধ্যে দেখবেন এইদিকে ডাটা দেয়া আছে, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে, বাট এই অংশটুকু তারা আইডিয়াল বলে দিছে। মানে তারা এটাই বুঝাইছে যে এই জায়গায় কোনো লস নাই, আপনি এখন ম্যাথটা সলভ করেন ওই হিসাবে। যখন আমরা ম্যাথ করব তখন এই জিনিসগুলো আমরা বুঝবো। আচ্ছা।